আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটি হচ্ছে আমি কিভাবে আমার সন্তানকে সম্মান করা শিখাবো। এটার ১ম মূল মন্ত্র হচ্ছে আমি নিজেকে আমার সন্তানের কাছে এমনভাবে প্রেজেন্ট করব যে যাতে ও বুঝতে পারে যে আমি ওকে প্রত্যেকটা কাজের জন্য সম্মান করি। এই জিনিসটা যখন ওর ভিতরে একবার ইনভলভ হবে তখন কিন্তু ও চাইলেও আপনাকে অসম্মান করতে পারবে না। ধরেন আমার সন্তান যেহেতু এখন অনেক ছোট, ওর বয়স ২.৫ বছর। ও যেহেতু এখনও অনেক কিছু বোঝে না, সেক্ষেত্রে ও কিন্তু যেটা বোঝে সেটা হচ্ছে ওর নিজের জিনিসপত্র। ও কিন্তু ওর নিজের জিনিসপত্রগুলো নিজে চেনে। ওর খাবার, ওর ড্রেস আপ, ওর সব কিছু ও চেনে। বই, খেলনা কোনটা ও নিজে চেনে। এবং ওর যে ফ্রেন্ডসরা আছে ও তাদের খেলনাটাও চেনে। ও যদি কারো বাসায় গিয়ে খেলে এবং সেই খেলনাটা নিয়ে আসে, ও পরে সেটা আইডেন্টিফাই করতে পারে যে ও যে খেলনাটা নিয়ে এসেছে সেটা ওর ফ্রেন্ডের। ও সেটা বলতেও পারে। সুতরাং ও যেহেতু কিছু কিছু জিনিস আইডেন্টিফাই করতে পারে, সেই জিনিসগুলো দিয়ে আমরা প্রথমে ওকে সম্মান করা শেখাবো। আর ও আরেকটা জিনিস পারে, সেটা হচ্ছে কোনটা বাবার জিনিস, কোনটা মার জিনিস, কোনটা অন্য মানুষের জিনিস, সেটাও আইডেন্টিফাই করতে পারে। সো ও যেহেতু এতটুকু পারে, এতটুকু দিয়ে আমরা স্টার্ট করবো ওকে সম্মান শেখানো। ধরেন ওর কোনো খেলনা, ওই খেলবে, কিন্তু আমি ওকে নিজে হাতে দিব। সেক্ষেত্রে আমি ওর কাছ থেকে পারমিশন নিব যে বাবা, তুমি কি এখন এই খেলনাটা খেলতে চাও? তখন কিন্তু ও আপনাকে রেসপন্স করবে যে হ্যাঁ অথবা না। এভাবে আমরা ওকে সম্মান শেখাবো। দ্বিতীয়ত, আমরা যখন বাসায় ঢুকবো তখন ওকে শেখানোর জন্য আমরা বাসায় নক করব যে বাসায় কি কেউ আছেন, আমি কি বাসায় আসতে পারি? তখন ও কিন্তু এই জিনিসের সাথে ইউজড হয়ে যাবে। তারপর ধরেন আমি পার্সোনালি যদি আমার কথা বলি, আমি কিন্তু আমার আত্মীয়-স্বজনদেরকে সালাম দেই। কিন্তু সেই সব আত্মীয়-স্বজনকে সালাম দেই যাদের সাথে আমার অনেক দিন পর দেখা হয়। ধরেন আমি যখন বাংলাদেশে ছিলাম, তখন কিন্তু আমার বাবা-মা, দাদা-দাদি, নানা-নানি এদের সাথে দেখা হইতো। কিন্তু আমি কিন্তু তাদেরকে সালাম দিতাম না। কারণ আমার তাদের সাথে রেগুলার দেখা হচ্ছে, কিন্তু এটা কিন্তু নিয়ম না। নিয়ম হচ্ছে যে আমরা সালাম দিব। এমনও অনেক ফ্যামিলি বাংলাদেশে আছে যারা কিনা প্রত্যেকদিন বাবা-মা, দাদা-দাদি সবাইকে সালাম দেয়। যাদের সাথে প্রত্যেকদিন থাকতেছি আমরা তাদেরকে সালাম দেয়। এই জিনিসটি কিন্তু একদিনে হয়নি। কারণ এই জিনিসটা আমি কেন পারি না? আমি পার্সোনালি যেটা পারি না সেটা হচ্ছে শাই ফিলের জন্য। আমার ভিতরে একটা শাই ফিল কাজ করে। যার কারণে কিন্তু আমি চাইলেও এটা পারি না। আর এই শাই ফিলটা যেন আমার সন্তানের ভিতরে না হয়, এইজন্য সব কাজ ছোটোবেলা থেকে ওকে আমার শিখাইতে হবে। ধরেন আমাকে যদি ছোটোবেলা থেকে সালাম দেওয়াটা শেখানো হইতো যে ঘুম থেকে উঠেই বা বাসায় ঢোকার শুরুতে বা বাসা থেকে বের হওয়ার সময় তোমার সবাইকে সালাম দিতে হবে, তাহলে কিন্তু আমি পারতাম। কিন্তু না, আমি যেটা করতাম, যেটা বাসা থেকে বের হওয়ার সময় সবাইকে বলে যেতাম যে আমি এখন বাহিরে যাচ্ছি। বাসায় আসার সময় যেরকম বলতাম যে আমি এখন এসেছি। ঠিক এই জিনিসটা কিন্তু আমার কাছে খুব ইজি লাগে, কমফোর্টেবল লাগে। কিন্তু যে জিনিসটা আমার কাছে শাই ফিল লাগে সেটা হচ্ছে যে সালাম দেওয়া। সুতরাং আমি যদি আমার সন্তানকে এখন শিখাই যে বাবা তুমি আমাকে সালাম দাও, এবং আমি আমার সন্তানকে সালাম দিলাম এবং সালামের উত্তর নিলাম, ও কিন্তু এটা ছোটোবেলা থেকে শিখে গেল। তো এই জন্য সন্তানের কাজগুলো সন্তানকে দিয়েই করাবো, কিন্তু জাস্ট একটু অনুরোধের ভাষায় পোলাইটলি বলবো, তাহলে কিন্তু ওরা সম্মান করাটা শিখবে। আমি যদি ওর সাথে রুড ভাষায় কথা বলি, ও কিন্তু ওটাই শিখবে। আমি যদি ওর সাথে ন্যাকামো করে কথা বলি, ও কিন্তু ন্যাকামো করাটাই শিখবে। সুতরাং আসলে সন্তানের মূল চাবিকাঠি হচ্ছে তার ফ্যামিলি, অর্থাৎ প্রথমে মা, বাবা এবং ফ্যামিলির অন্য মেম্বার্সরা। এজন্য সন্তানকে শিষ্টাচার অথবা সম্মান শেখানোর জন্য আমার প্রথমে ওকে সম্মান শিখাইতে হবে বা দেখাইতে হবে। আমি যে ওকে সম্মান করতেছি এইটা ওকে রিয়েলাইজ করাইতে হবে যে বাবা আমি তোমাকে সম্মান করি। এভাবেই ও সম্মান করা শিখবে। তারপরে ধরেন ওর যে কাপড় চোপড়, ওকে আমি যখন পরাবো, মাঝে মাঝে ২.৫ বছরের পরে বাচ্চাগুলো কিন্তু নিজে চুজ করতে পারে যে ও কী পরবে, কী খাবে। সেক্ষেত্রে ধরেন কোনো ড্রেস ও এখন পরতে চাচ্ছে না, কিন্তু আপনাকে ওই ড্রেসটা পরাইতে চান, তখন ও পরবে না, ও তো না বলে দিয়েছে। তখন আপনি দরজা খুলে ওকে বাইরের ওয়েদার এক্সপ্লেন করবেন, কথা শুনলো না, তখন আপনি আপনার নিজের ড্রেস আপ বা নিজের গেট আপের কথা ওর কাছে এক্সপ্লেন করবেন যে আপনার ড্রেসের সাথে ওর ড্রেসটা ম্যাচ হবে। তখন কিন্তু ও বুঝবে, থার্ডলি কিন্তু ও ঠিকই বুঝবে এবং আপনার পছন্দের ড্রেসটাই ও পরবে। আর আপনি যখন আপনার সন্তানের সাথে এক্সপ্লেন করবেন, তখন আরও একটা জিনিস ও শিখবে, সেটা হচ্ছে যে ব্যাখ্যা করা। কীভাবে কথা ব্যাখ্যা করতে হয়, কীভাবে কথা শুনতে হয়, কীভাবে কথা রিয়েলাইজ করতে হয়, ঠান্ডা মাথায় কীভাবে বুঝতে হয়, কথার পরে কীভাবে উত্তর দিতে হয়, এটা শিখবে। এবং যেটা সম্মান করা, ইম্পর্টেন্ট বিষয় সম্মান করা, এই জিনিসটা শিখবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।